উদ্বোধন হওয়ার পরও পড়ে রয়েছে কচুরিপানা পরিষ্কার করার মেশিন, আর এই মেশিন পড়ে থাকাকে কেন্দ্র করে শুরু হয়েছে তরজা। গত 26শে অক্টোবর পুরুলিয়া সাহেববাঁধে একটি বেসরকারি সংস্থা থেকে পাওয়া একটি কচুরিপানা পরিষ্কার করার মেশিন পায় পুরুলিয়া জেলা পরিষদ। আর সেই জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে উদ্বোধন করা হয়। তারপর থেকেই শুরু হয়েছে তরজা। এটা দীর্ঘদিন থেকে চলে আসছে। এটা একটা স্থিতিশীল উন্নয়ন হওয়া দরকার, যে এটা একদিন উঠাইলো 5টা তারপর আবার ছেড়ে দিল, এইভাবে চলবে না। এটা মানুষ চাইছে আগে সাহেববাঁধের জল এই গোটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের মানুষগুলো পান করতো, এখন এই জলটা মুখে দেওয়া যায় না। বর্তমানে এই মেশিনটি পুরুলিয়া সাহেববাঁধের একটি কোণে রয়েছে। প্রায় 2 মাস হতে চলল এই মেশিনটির কোনো কার্যকর হচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেল এই মেশিনটি পুরোপুরি প্রায় বিকল। সৌর শক্তি পরিচালিত এই মেশিনটি ব্যাটারির সাহায্যে কচুরিপানা তোলার কাজ শুরু হওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা গেছে এই মেশিনটি কাজই করতে পারছে না। ফলত হস্তান্তর বা হাতে নিতে অস্বীকার করেছে পুরুলিয়া পৌরসভা। দেখুন, আমরা তো পুরুলিয়া জেলার উন্নতির জন্য এবং সাহেববাঁধের যেটা আমাদের গর্ব, সেটার পরিষ্কারের জন্যই তো আমরা এটা চেষ্টা করেছিলাম। তো যদিও আমার মনে হয় টেকনিক্যাল কিছু প্রবলেম হতে পারে, তারপরে আমরা তো জেলা পরিষদ থেকে এটা হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে মিউনিসিপ্যালিটিকে, পুরুলিয়া মিউনিসিপ্যালিটিকে। ফলে কবে এই সাহেববাঁধের পরিষ্কারের কাজ শুরু হবে সেটাই এখন বড় প্রশ্ন। আমার শহরের জন্য তপন হালদারের রিপোর্ট, কলকাতা টিভি।